আল্লাহর কাছে গিয়ে বলছেন, আপনি কার কাছে পাঠাইছেন জান কবজ করার জন্য? বলে কেন, কি বেহালাটা বন্ধ করে। বলে আমি আজরাইল মানুষের জান কবজ করি, আমি তার কাছে গেছি, আমাকে দেখেন থাপ্পড় দিয়ে আমার চোখের কি করছে। মুসা নবীকে আজরাইল চেনে নাই, তো আল্লাহ বলছেন তুমি যাইয়া সালাম দিয়েছিলে? আজরাইল বলে হুজুর আল্লাহ আমি তো সালাম দেই নাই, ছোট আমি সালাম দেই নাই। তাহলে আবার যাও, গিয়ে সালাম দাও, সালাম দিয়ে তারপরে কথা বলো। মুসা নবী আল্লাহ একজন জবরদস্ত নবী, এবং কি এই যে আজকের যে ইহুদি, এই সমস্ত ইহুদি কার বংশের? সমস্ত ইহুদি মুসা নবীর বংশের। আজকে যারা পৃথিবী শাসন করে, যারা ইহুদি বলতে চিনি, প্রত্যেক ইহুদি মুসা নবীর বংশের। গিয়া বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুসা কারিমুল্লাহ। সালাম আলাইকুম সালাম। বলে আমাকে আল্লাহ পাঠিয়েছেন কেন? বলে আপনার জান কবজ করার জন্য। বলে তোমার আল্লাহ আমাকে বলেছিল যখন আজরাইল আসবে, আমার মরার সময় হবে, তার আগে আমাকে কিছু চিঠি দিবে। তাই আমি তো কোনো চিঠি পাই নাই আজরাইল, তুমি আমাকে জান কবজ করবা কেন? বলে মুসা আল্লাহ আপনাকে ঠিকই চিঠি দিয়েছে, আপনি চিঠির ভাষা বোঝেন নাই। বলে কি চিঠি? এমন কি চিঠি পাঠিয়েছে যে চিঠির ভাষা আমি বুঝি না? বলে মুসা নবী আপনি আগে অনেক দূরে দৃষ্টি সম্পন্ন ছিলেন, অনেক দূর দেখতে পারতেন না? বলে হ। আপনি এখন কি আগের মতো দেখেন? বলে না, আগে অনেক দূর দেখতাম, এখন কাছের জিনিসগুলো কেমন যেন ঝাপসা মনে হয়, আমার দূরদৃষ্টি সম্পন্ন চোখগুলো আস্তে করে কমে আসছে। বলে মুসা নবী এখন আপনি যে পরিমাণ খাবার খান, আগে আপনি কি এই পরিমাণ খাবার খাইতেন, না আরো বেশি খাইতেন, না কম খাইতেন? আমি অনেক খাবার খাইতাম, দিন দিন কেমন খাবার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। মুসা নবী আপনি আগে অনেক দূর হাঁটতে পারতেন, এখন হাঁটতে পারেন? বলে আগের মতো পারে না। ও মুসা নবী আপনার এই কানে আপনি কেমন শুনেন, আগের চেয়ে বেশি শুনেন না কম শুনেন? বলে আমি আগের চেয়ে কম শুনি। ও মুসা আপনার মাথার চুলগুলো আগে কেমন ছিল? বলে কুচকুচে কালো ছিল। এখন কেমন? এখন সাদা হয়ে গেছে, লালচে হয়ে গেছে। ও মুসা নবী এগুলো আপনার চিঠি, আপনি ভাষা বোঝেন না? মুসা নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আজরাইল মাথার কালো চুলগুলো পেকে গেছে, এই যদি তার চিঠি হয়, আমি চিঠির ভাষা বুঝি নাই, আমার চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, এটা যদি তার চিঠি হয়, আমি চিঠির ভাষা বুঝি নাই, আমি আগের মতো খেতে পারি না, আগের মতো হাঁটতে পারি না, এগুলো যদি তার চিঠি হয়, তাহলে আমি চিঠির ভাষা বুঝতে পারি নাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি তোমার দায়িত্ব পালন। এখন প্রশ্ন অনেক, এই যে অনেক দেখে সাদা দাড়ি মানুষ, 1 বছরের সন্তানও মারা যায়, তাহলে কি তার চুল দাড়ি পাকছে? সে মারা যায় কেন? আল্লাহ পাক বোঝায় যে দেখো আমি চাইলে 1 বছরের সন্তানটাও, নিষ্পাপ বাচ্চাটাও আমি নিয়ে আসতে পারি, আমি চাইলে 150 বছর বাঁচাইতে। এমনও বৃদ্ধ লোক আছে মরণ চায়, মরে না, মৃত্যু কামনা করে, মরতে পারে না, তার দেখার কোনো লোক নাই, তাকে সেবা করার লোক নাই, বিছানার মধ্যে যত সব কাজ করে, কিন্তু সে হায়াতে জিন্দা। আবার হসপিটালের মর্গে গিয়ে দেখেন দুনিয়াতে আসবে, আসছে, হয় মা বিদায় হয়ে গেছে, না হলে অনাগত সন্তান বড় হচ্ছে। আল্লাহ বোঝায় আমি চাইলে সবাইকে নিয়ে আসতে পারি, এটা আল্লাহর ক্ষমতা বোঝায়, তারপরে তো আমরা বুঝি না। এই জন্য সাধক বলছেন গ্রামবাসী রে